আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ একটি বহু জাতির সহাবস্থানে বসবাসরত একটি সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে স্বাধীনভাবে সুন্দরভাবে সহাবস্থানে সম্প্রীতি নিয়ে বসবাস করে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে যে স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কোনো নমুনা, কোনো ছিটে ফোটাও দৃশ্যমান হচ্ছে না। দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জননিরাপত্তা শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছে। ইভেন পাশাপাশি যদি লক্ষ্য করা যায় তবে একটি সম্প্রদায় আর একটি সম্প্রদায়ের উপরে খুব কঠোরভাবে আগ্রাসী মনোভাব এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিশেষ করে যারা সুফিবাদে বিশ্বাস করে তাদের উপরে একটি সম্প্রদায়, তৌহিদি জনতা বা কোনো একটি সম্প্রদায় খুবই উগ্রভাবে আচরণ করছে, ভাঙচুর করছে, মারপিট করছে। এই পরিস্থিতি দিনে দিনে খুবই তীব্র রূপ ধারণ করছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে দুটি সম্প্রদায়ের মধ্যে তথা তৌহিদি জনতা এবং সুফিবাদী বিশ্বাসের মানুষদের মধ্যে একটি চরম বিবাদ তথা একটি বিশৃঙ্খল পরিস্থিতি বা একটি সম্মুখ সমরে লড়াইয়ের সম্ভাবনা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করছে। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল সম্প্রদায়ের মানুষদের যদি নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে না পারে তবে বাংলাদেশের সাধারণ জনগণ খুব দ্রুত সময়ের মধ্যে এই সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহকারে দেশের যে অস্থির অবস্থা, এই অস্থির অবস্থায় বিরক্ত হয়ে বা অধৈর্য হয়ে বা অতিষ্ঠ হয়ে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের শান্তির পথ খুঁজে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের জন্য যা করণীয় সেই পদক্ষেপগুলো নিতে শুরু করবে। এমন সম্ভাবনা খুবই প্রখরভাবে আমার অনুভব হচ্ছে। সুতরাং আমি অনুরোধ করব যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সকল মানুষের, সকল সম্প্রদায়ের মানুষের সহ অবস্থান নিশ্চিত করতে হবে এবং সকলের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় যদি কোনো একটি মহল যদি তাদের মত পথকে, তাদের দর্শনকে বা তাদের চিন্তা চেতনাকে যদি জোরপূর্বক এদেশের 20 কোটি মানুষের উপরে চাপিয়ে দিতে চায় তবে এ দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইভেন আমরা দেখতে পেয়েছি নানা পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কিছু সংখ্যক মানুষ খুবই চড়াও হয়েছে, তারা মব জাস্টিস করছে। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী যাদের সহযোগিতায় 5ই আগস্ট সফল হয়েছে, শেখ হাসিনার চূড়ান্ত পতন হয়েছে, সেই সেনাবাহিনী পর্যন্ত লাঞ্ছিত হচ্ছে, ভুয়া হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং এই যদি হয় দেশের পরিস্থিতি আর দেশ যদি কোনো কারণে একটি গৃহযুদ্ধের দিকে ধাপিত হয় তবে এই দায় অবশ্যই সেনাবাহিনী সহকারে বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহকারে বাংলাদেশের এই সরকারকে তথা এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু সেই দায় নিতে হবে। সুতরাং দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি দেশকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য না থাকে তাহলে সসম্মানে পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করুন এমন মানুষদের কাছে যারা দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যথায় শেখ হাসিনা তো পালিয়ে রক্ষা পেয়েছে, কিন্তু আপনারা যারা এখন বাংলাদেশকে চরম থেকে চরমতর বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ধাবিত করছেন তারা পালিয়ে বাঁচতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করছি। সুতরাং চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন, দেশকে শান্তি শৃঙ্খলার পথে নেবেন নাকি দেশকে বিশৃঙ্খল তথা গৃহযুদ্ধের দিকে ধাপিত করবেন। সিদ্ধান্ত